হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আ মিনি ফ্রেশ ব্লগ। তো আজকে দেখতে পাচ্ছ আমাদের সঙ্গীকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কারণ সঙ্গীকে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। তো বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাব বলে। তো তার আগে সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব বছরটা ভালোভাবে কাটিও, সুস্থভাবে কাটিও। আর হ্যাঁ, একটা বছর কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না। ভালো মন্দ নিয়েই বছরটা কাটলো। প্রত্যেকের জীবনে ভালো মন্দ দুই থাকবে। সবসময় কারোর কষ্টও থাকবে না, আবার সবসময় কারোর ভালোও থাকবে না। তো 7-5 ভাবতে ভাবতে আমরা চলে এসেছি কল্যাণী স্টেশনে। আর আমরা আসি 3:40-এ, আর তারপরে একটা ট্রেন বেরিয়ে যায়। আর তারপরে ট্রেন রয়েছে 4:18, মানে আমরা এই মাঝামাঝিতে পড়ে গেছিলাম। তো এতক্ষণ আমাদের ওয়েট করতে হবে বন্ধুরা। তো চলো, তারপরে আমরা গন্তব্যে পৌঁছাবো। এই যে চলে এসেছি গন্তব্যে। তো আশা করছি তোমাদের আর আলাদাভাবে কোনো কিছু বলতে হবে না। ইয়েস, আজকে আমি এসেছি নৈহাটি বড় মার কাছে। তো আমি প্রত্যেক শনিবার করে, বেশিরভাগ শনিবার করেই যাই। আর দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে বড় মার নতুন মন্দির যেটা তৈরি হয়েছে। খুব সুন্দর লাগছে বড় মার মন্দিরটাও। আর দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, কত জায়গা থেকে মানুষ আসে শুধুমাত্র বড় মাকে এক চোখে দেখবে বলে। তো কথায় আছে না, বড় মা যদি তোমাকে না ডাকে তুমি বড় মার কাছে যেতে পারবে না। তুমি যদি চাও তাহলে হবে না, বড় মা যদি তোমাকে ডাকবে সেদিনই তুমি বড় মার কাছে যেতে পারবে। তো এই যে চলে এসেছি আমি বড় মার কাছে। তো এদিকটাতেই দর্শনের জায়গা, যেটা তোমাদের ফার্স্টে দেখালাম ওটা কিন্তু পুজো দেওয়ার জন্য জায়গা। ওই দিকে দেখো লাইনটার সামনে, তো ওদিক দিয়েই ফার্স্টে পুজো দেওয়ার জায়গা, আর এটা হচ্ছে দর্শনের জায়গা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি। তো চলো এবার মাকে আমি প্রণাম করে নিই, আর তোমরাও মাকে একটু প্রণাম করে নাও। বন্ধুরা, লাইনটা দেখতে পাচ্ছ? গঙ্গা আর বেশি দূর নেই লাইনটা পৌঁছাতে। মানে আর যদি 10-12 জন থাকে, এই যে যাচ্ছে যারা সামনে, এরা হয়তো দাঁড়ালে লাইনটা পুরো শেষ হয়ে যাবে, মানে গঙ্গায় চলে যাবে লাইনটা। এটা হচ্ছে বড় মার পুজো দেওয়ার লাইন। তো তোমাদের শেষ প্রান্ত কজন আছে আমি তোমাদের দেখাচ্ছি, চলো। দেখো লাইন হচ্ছে এই যে শেষ লাইন, তো দেখতে পাচ্ছ? আর গঙ্গাটা দেখো সামনেই, মানে আর হয়তো 20-22 জন হলে গঙ্গা একদম সামনে চলে যাবে। তারপর চলে এসেছিলাম আমরা একটা এখানে চায়ের দোকানে। জানো তো, আমরা এতদিন ধরে নৈহাটিতে যাওয়া আসা করি, বাট কোনোদিন এই চায়ের দোকানটা খেয়ালই করিনি। তো আজকে হঠাৎ যেতে যেতে বড়মার কাছে দেখেছিলাম অনেক ভিড় চায়ের দোকানটা। তো আমরা ভেবেই নিয়েছিলাম আসার পথে আমরা একবার টেস্ট করবো, কারণ এত জায়গা থেকে আমরা ক্যাফেতে চা খেয়েছি, বাট এই দোকানটার টেস্টটা করাই যায় যে এত ভিড় কেন। তো মনে কিছুটা খুঁতখুত কিছুটা প্রশ্ন নিয়েই গেলাম। তো আসার পথে না চায়ের দোকানটা হারিয়ে ফেলেছিলাম, যেহেতু একটা ছোট্ট চায়ের দোকান। তো অবশেষে আমি চায়ের দোকানটা খুঁজে পাই, এবং চায়ের দোকানটা এই যে দেখতে পাচ্ছ, এই কাকুর দোকানটা এতটা পরিমাণে চায়ের টেস্ট, এতটা সুন্দর চা বানায়, আমি প্রশংসা না করে পারছি না। 5 টাকায় যে এত সুন্দর চা দিতে পারে। এই যে দেখতে পাচ্ছ জিন্স কালেকশনের সামনেই এই কাকুর দোকান, তোমরা অবশ্যই এসো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।